খেলাধুলা ও বিনোদন প্রেমী একজন মানুষ হিসেবে এলাকায় বেশ পরিচিত ব্যবসায়ী এরশাদ সরকার। ব্যবসার পাশাপাশি গরুর খামারের মাধ্যমে তার এলাকায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তার খামারে আছে ৩২টি গরু। গাইবান্ধার সাদুল্লাপুরে খোর্দ পাটানুসা গ্রামে এমনই এক অনন্য খামার গড়েছেন এরশাদ সরকার। তার খামারটি গড়ে তুলতে খরচ হয়েছে আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। ফ্রিজিয়ান জাতের বিদেশি প্রজাতির এই গরুর খামার থেকে প্রতিদিন দুধ আসে ১২০ লিটার। গাভী থেকে দুধ সংগ্রহ করতে ব্যবহার করেন উন্নত প্রযুক্তি। বর্তমানে তার খামারে কাজ করেন ২ জন শ্রমিক। এরশাদ সরকারের খামারের বয়স প্রায় ৫ বছর, কিন্তু এখনো নাকি সেভাবে লাভের মুখ দেখেননি এরশাদ সরকার। এরশাদ জানান, প্রতিদিন যা দুধ আসে তা দিয়ে ৩২টি গরু লালন পালন পরিপূর্ণভাবে হয় না, এখনো ভর্তুকি দিতে হয়। তবে বছর শেষে যে কয়টি বাছুর আছে এগুলোই হয়তো লাভের অংশ হিসেবে দাঁড়াবে। গরুর খাদ্য ও ঔষধপত্রের দাম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় অনেকটাই চিন্তাগ্রস্ত খামারিরা। তিনি আরও জানান, নতুন খামারি হওয়ায় অনেকটা বোঝার বিষয় আছে, হয়তোবা সে কারণেই তার সফলতা একটু দেরিতে ধরা দিচ্ছে। না, খুব একটা লাভের মুখ এখনো দেখিনি। আর তুলনামূলকভাবে খাবারের দামগুলো বেশি, ওষুধপত্রের দাম বেশি, চিকিৎসা ব্যয়টা বেশি হয়ে গেছে, যার কারণে আর যারা নতুন খামার করবে তাদের বুঝতেই একটু সময় লাগবে। আমি নতুন করার কারণে আমার বুঝতে একটু সময় লাগছে। বিষয় গরু পালনটা বংশ পরম্পরা আসি গেছে। অন্যের দেখা দেখি বিভিন্ন জায়গায় গরু ফার্ম দেখার পর গরু পালার খুব ইচ্ছা ছিল আমার। সেই ইচ্ছা থেকে আজকের এই গরু পালন। এখনো লাভের মুখ সেভাবে দেখা হয় নাই, বোঝা যায় না ওভাবে। লাভটা তো আসলে গরু ফার্মে লাভটা বোঝা যায় না, দুধ দিয়ে তো লাভ আসবে না ওভাবে। বাছুরগুলো আছে, হয়তো বাছুরগুলো ১ বছর পর বিচতে পারলে লাভের বিষয়টা বোঝা যাবে। উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকেও তারা কোনো সহযোগিতা পায় না, এমনটাই জানিয়েছেন এরশাদ সরকার ও তার খামারের কর্মচারীরা। সাদুল্লাপুর প্রাণী সম্পদ অফিস থেকে কিছু পাইনি, বা তারা আসেও না, তাদের অত সময় নেই। আমাদের খামারিদের পিছনে সময় দেওয়ার মতো সময় তাদের নাই। নতুনদের উদ্দেশ্যে এরশাদ সরকার জানান, কেউ যদি খামার করতে চায় তবে তাকে অবশ্যই বুঝে শুনে প্রশিক্ষিত হয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে আসতে হবে, তা না হলে মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে। আর সেভাবে লাভ হচ্ছে না, যেভাবে ইনভেস্ট ওভাবে লাভ আসতেছে না। নতুনদের আসাটা একটা মুশকিল ব্যাপার স্যাপার গরু পালনে। অন্তত অন্যান্য সেক্টরে আসুক, কিন্তু গরু পালনে খুব খারাপ অবস্থা। দুধের রেট কম, অন্য জায়গায় যে রেটটা আমরা ৫০ টাকার বেশি রেট পাইনি, সাদুল্লাপুরে অন্তত ৫০ টাকা রেট বিক্রি করে তো আমাদের পোষায় না। তার খামারের এক কর্মচারী জানান, তিনি ৩ বছর ধরে এখানে কাজ করেন আর খামারের কাজ করতে তার অনেক ভালো লাগে। তিনিও দুঃখ প্রকাশ করে জানান, তার খামারই এখন পর্যন্ত খুব একটা লাভবান নয়। এই তো ৩ বছর হলো। ভালো লাগে, ভালো লাগবে না কেন? এখানে আছে সব মিলিয়ে ৩১টা গরু আছে, গাভী বকন সহ বাচ্চা শহরে। এই তো এখন ৩ মন করে আসতেছে ২ বেলা। না, লাভবান এখনো হয় নাই, এখনো ভর্তি গিয়ে দেওয়া লাগে। এখানে ২ জন কাজ করি। এটি একটি গরুর খামার, যা শুধু দুধ উৎপাদনই করছে না, বরং এরশাদ সরকার ও তার শ্রমিকদের প্রচেষ্টা, আত্মবিশ্বাস এবং একাধিক চ্যালেঞ্জ মোকাবিলার এক অনন্য উদাহরণ হয়ে উঠছে। খামারের মতো ব্যবসার ক্ষেত্রে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়, তবে যারা সংকল্পবদ্ধ এবং সঠিক প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যান তাদের জন্য অপেক্ষা করছে সাফল্যের সূর্য। আবিবা আহসান, নিউজ আওয়ার।